আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাঝখানে তারেক রহমানের বক্তব্য তোলপাড় রাজনৈতিক অঙ্গন। স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে তারেক রহমান। নিউজটি করেছে নয়া দিগন্ত। আমি আপনাদেরকে বিষয়টি পড়ে শোনাচ্ছি। আসলে তারেক রহমান এখানে কি বলতে চেয়েছেন। তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে কিনা তা নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে। মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এর মাধ্যমে পলাতক স্বৈরাচারের সহযোগীদের পুনর্বাসনের ক্ষেত্রেও হয়তো তৈরি হতে চাচ্ছে। শুক্রবার রাজধানীর ফার্মগেটের ইস্টার পুনর্মিলন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনার উল্লেখ করে তারেক রহমান বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার তারা নাকি এই দেশ থেকে আব্দুল হামিদের ব্যাপারে কিছুই জানে না। যত মানুষের সাথে আমরা কথা হয়েছে প্রত্যেকে প্রশ্ন তুলেছে, তাহলে অন্তর্বর্তী সরকার জানেনটা কি? সাথে এই অভিযোগও তুলেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার এদিকে যেমন পলাতক স্বৈরাচার এবং তাদের দোষদের নিরাপদে দেশ থেকে সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যর মধ্যে ফাটল ধরানোর একটা ছিদ্র হয়তো তৈরি করতে যাচ্ছে। পলাতক স্বৈরাচারের সহযোগীদের পুনর্বাসনের ক্ষেত্রেও হয়তো তৈরি করতে চাচ্ছে। এই বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। তারেক রহমান বললেন, এই দেশটা কোনো ব্যক্তি বা দলের নয়, দেশটা আমাদের সকলের। ফ্যাসিবাদের পতনের পর দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠায় এক ও অপার সুযোগ সৃষ্টি হয়েছে। ঐক্যবদ্ধভাবে আমাদের এই সুযোগকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে জনগণকে যে নির্মম পরিণতি ভোগ করতে হবে, গত ১.৫ দশকে ফ্যাসিবাদী শাসন এর বড় উদাহরণ। ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র যাকে বাংলাদেশকে গণতন্ত্রের যাত্রাপথ থেকে বিচ্যুত করতে না পারে, সেজন্য আসুন আমরা যে যার অবস্থান থেকে ভূমিকা রাখি। বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তৃতায় বিভাজন ও প্রতিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিভাজন নয়, ঐক্য, প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে তৈরি করব। প্রিয় দর্শক, শুনলেন তারেক রহমানের বক্তব্য। এখানে আসলে বর্তমান চলমান আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের বিষয়ে কোনো মন্তব্য নাই তারেক রহমানের কথাগুলো খুব সুন্দর লেগেছে। আসলে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইস্যু তৈরি করার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা প্রচেষ্টা। সেই জায়গা থেকে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ না করার যে দাবি, অথবা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এ বিষয়ে বিএনপির কোনো চিন্তাভাবনা নাই, তাদের দেখারও বিষয় না, এ বিষয়ে তারা কোনো দাবিও জানাবে না। এসব বিষয়ে কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা নামান্তর, অথবা আওয়ামী লীগকে পুনর্বাসন হতে সহযোগিতা করতেছে। এই দিকেও কিন্তু বিএনপির খেয়াল রাখতে হবে। তো আমরা বিএনপিকে আহ্বান জানাবো, বর্তমান ছাত্র জনতার যে আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন, এই আন্দোলনে আপনারা শরিক হন। এখানে আমরা আশা করতেছি তারেক রহমান, বেগম খালেদা জিয়া এসব আন্দোলনে তাদের যেসব নেতাকর্মী সমর্থক যারা আছে তাদেরকে আন্দোলনে ইনভলভ হওয়ার জন্য আবেদন জানাবেন এবং আন্দোলনকে সমর্থন করে মাঠে নামবেন। আমরা এই আশাই করতেছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।